আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। এই যে আমার মেয়েকে আমি নববর্ষের শুভেচ্ছা জানালাম, সাথে আপনাদেরকেও শুভেচ্ছা। তো এই যে মেয়েকে বলছি আমাকে রুটি বানাই দেওয়ার জন্য, এর আব্বু রুটি খাইবে। তো আজকে মেয়ে একটু অবসর আছে, তো মেয়েকে বলছি আমাকে মানে আম্মু 2টা রুটি বানিয়ে দিতে পারিবা? মেয়ে বলে যে পারবো। পরে আজকে রুটি বানাইতে যাই, মানে রুটিগুলা অনেক গোল করি বানাই। আমারে ডাকে, আম্মু আসেন আসেন, আমি রুটি বানাইছি, দেখেন আমি অনেক সুন্দর করে রুটি বানাইছি। পরে আমি তো যাই রুটি দেখি বুঝতাম পারছি যে রুটিগুলা সে কিছুদিন না কিছুদিন কাটছে। পরে আমি কই রুটি কি দি কাটছ, মানে প্রথম স্বীকার করা না। কয় না আমি এমনিতেই বানাইছি এমনিতেই বানাইছি। আমি কই না এমনিতে তো বানানো, নিশ্চয়ই কিছু না কিছু করছো, কি দি কাটছো এগুলা বলো। পরে বলে যে মানে কয়েলের বক্স, কয়দিন আগে আমি এই কয়েলের বক্সটা কিনছি কিন্তু এখনো ব্যবহার করিনি। পরে ওই কয়েলের বক্স দিয়ে আমার কাটছে। পরে আমি কই দেখাও। তো পরে আমার দেখাইছে আর কি কিভাবে কাটছে। কাটিয়ে আবার নিজে নিজে রুটি এগুলার খোলা তো দিছে, মানে সেক্সে রুটিগুলা দেখেন, রুটিগুলা অনেক সুন্দর হয়েছে। তো আসলে ভালো লাগছে, মাঝে মধ্যে আমার মেয়েটা আমাকে হেল্প করে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার মেয়েটাকে ভালো রাখে, সুস্থ রাখে। তো মেয়ে বলছে, মেয়েকে আজকে কয়দিনে বলতেছে যে আম্মু, আম্মু সবাই মেলায় যায়, আমার একটু মেলায় নিয়ে যাও, আমাকে একটু ঘুরাইতে নিয়ে যাও। তো এর আব্বু আর আমি এখন মেয়েরে নিয়ে মেলায় যাইতেছি। তো মেলায় যাওয়ার সময় এর আব্বু আজকে বাসে না উঠেই লইছে একটা রিক্সা। আচ্ছা, রিক্সা লইছে, রিক্সাটা যেমন ধ্বজভাঙ্গা ছিল, আর রিক্সাওয়ালা মামাটা অনেক দুর্বল ছিল, মনে হয় যেন এই হাঁটি হাঁটি আমাদেরকে রিক্সা অবশ্য হাঁটি হাঁটিও টানি টানি নিয়েছে রিক্সারে। তারপরে আমরা রিক্সার তো নামি না আর কি, কারণ এর আব্বু কয় বৃদ্ধ মানুষ, 2 টাকা ইনকাম করবো। তারপরে আমরা এর 10 টাকা বাড়াই দিলাম আর কি। তো এই যে আমরা যাইতেছি, তো রিক্সাটার মধ্যে উঠি আমাদের অনেক বছর আগের কথা মনে পড়ে গেছে। আমি, আমার বড় ছেলে যখন 2-3 মাস বয়স, 3-4 মাস বয়স, তখন এরকম আমার বাবার বাড়ির যাইতে আমার শ্বশুর এরকম অসুস্থ, এক লোকে রিক্সায় উঠাই দিছে। রাস্তার মাঝ রাস্তায় যাওয়ার পরে রিক্সাওয়ালার মিরকাবাই উঠছে, ওনার মিরকাবাই ছিল। পরে আমার ছোট ননদ ছিল আমার সাথে, বাচ্চা এদিকে আর কাঁদাকাটি করে দুধ খাওয়ার জন্য, এদিক দিয়ে আমার ননদও কান্দি দিছে আর কি। এরও ছেলে ছিল, এ ছেলে এও এর সাথে ছিল। পরে আমরা 2 ঘন্টা ওই রাস্তায় ছিলাম আর কি। পরে তখনকার যুগে কাঁচা রোড ছিল, রাস্তাঘাটে তেমন মানুষের জল চল ছিল না। পরে আমারও ভিতরে ভিতরে ভয় লাগতেছে, এখন আমি যদি ভয়টা দেখাই তাহলে আমার ননদ আরো বেশি ভয় পেয়ে যাইব গিন। কারণ এই আমাদের দেশে আসতেছে, এখন এর তো অপরিচিত জায়গা, আর আমি তো কয়েকবার এই রোডে চলাফেরা করছি, এই হিসেবে আমার একটু মানে বল আছে। পরে ওই যে বাইকওয়ালা 2জন লোক মানে যাইতেছে, আমাদেরকে দেখি বলে যে, আমার ননদে বলে যে ভাই আমাদেরকে একটু মানে ইয়ে করেন, আমাদেরকে একটু সাহায্য করেন। পরে বাইকওয়ালা রাত বাইক থামাই বলে যে কি হয়েছে। পরে আমরা বলি যে উনি তো অসুস্থই পড়ে গেছে, ওনার মিরকে ভাই। পরে ওনাদের পায়ের জুতার কি চামড়া জুতা দিয়ে ওনার মুখের নাকের পাশে হুঙ্গাই দেওয়ার পরে ওই লোকটা মানে যারা দে মিরকাবাই, তখনকার যুগে মানুষে মিরকাবাই উঠলে ওই জুতা হুঙ্গাই দিলে এদের মিরকাবাই একটু কমতো আর কি। পরে একটু সুস্থ হওয়ার পরে আমাদেরকে নিয়ে আমার বাবার বাড়ি পৌঁছাই দিছে আর কি। পরে আজকে এই রিক্সাওয়ালারা দেখি, ওই এই রিক্সাওয়ালা আমার কথা মনে পড়ে গেছে আর কি, অনেক বছর আগের কথা আর কি। তো পরে যাক মেয়েরে নিয়ে আসছি আর কি মেলায়। মেলায় আসার পরে এখন ঘুরতেছি, দেখতেছি, মেয়েরে দেখাইতেছি, সাথে আপনাদেরকেও দেখাইতেছি। কারণ মেয়েরে বলতেছি এগুলা উঠবানি, মেয়ে কয় না কিছুতেই উঠবো না। ওই নৌকাতে উঠতে কইছি, নৌকাতেও উঠবো না। তো পরে আমি বলে যে আমি আইসক্রিম খাবো। পরে মেয়ের জন্য একটা আইসক্রিমের অর্ডার দিছি, মেয়ে বলে যে আম্মু তুমিও খাও। আমি কই না আমি খাবো না, তুমি খাও। এমনিতেই আমি কথা বলতাম পারি না, আমার কণ্ঠ বসে যায়। কারণ ওই যে বলছি না, আমার 2-2.5 বছর আগে আমার গলাতে সমস্যা হয়েছে, এখনো আমার মাঝে মাঝে এই সমস্যা হয়। এক এক সময় গলা ক্লিয়ার আসে, এক এক সময় আসে না। দেখেন না আমার কণ্ঠতে সমস্যা, আমি কথা বলতাম পারি না। এরপরে দিয়ে আমি খাই না, মেয়েরে খাওয়াইছি। আর এই যে ঘুরি ঘুরি দেখতেছি। তবে একটা জিনিস আপনাদেরকে বলি,
আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একদম আমার মন থেকে আপনাদেরকে দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আপনারা যে আমাকে সাপোর্ট করেন, আপনাদের সাপোর্টে এখন আমার 172টা সাবস্ক্রাইব হয়েছে। আর আপনারা আমার পাশে আছেন দেখি আজ আমি আলহামদুলিল্লাহ আগাইতে পারতেছি। তা আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। তার এদিকে আসছি, আমাদের কিছু কাঁচা বাজার লাগবে, কিছু কাঁচা বাজার করে এখন বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। অলরেডি বাসার কাছাকাছি আর কি চলে আসলাম। তো চলে আসলাম বাসায়। বাসায় আসি দেখেন আজকে কি আনা হয়েছে। মেয়ের জন্য 2টা ক্লিপ আনছি, একটা হিজাব বাঁধার ক্লিপ, একটা হের চুলের ক্লিপ আর কি, আর একটা ছোট বাইক আনলাম আর কি, খেলনা। আর এই যে কিছু কাঁচা সবজি আনলাম আর কি, আর বেশি কিছু আনি নাই, এই আর কি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।